এখানে পশ্চিম ত্রিপুরা জেলার দিদিমণিরা এবং জ্ঞানপাড়রাও উপস্থিত আছে এবং আমাদের শিবাজলা ডিস্ট্রিক্ট, আমরা দুইটা ডিস্ট্রিক্ট মিলিয়ে আজকে আমরা আলোচনা সভাটা করছি। আমরা তো অ্যাকচুয়ালি প্রতিটা পাড়ার প্রতিটা বাড়ির সাথে আমাদের অঙ্গনবাড়ি যুক্ত। আজকে আমরা আলোচনাটা বিশেষ করে কেন, আমরা ভারতবর্ষে দেখেন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের একটা রায় আমরা পেয়েছিলাম আমাদেরকে গ্র্যাজুইটি প্রদান করা। আমাদেরকে এককালীন টাকাটাকে বাড়িয়ে দেওয়া এবং আমাদেরকে নিয়মিত করা, এবং সুপ্রিম কোর্টের পরে একটা হাইকোর্টের থেকেও একটা রায় বাড়িয়েছে যে আমাদেরকে নিয়মিত করা এবং আমাদেরকে গ্র্যাজুইটি প্রদান করা। তো ওই বিষয়টাকে নিয়ে আমরা আজকে একটা আলোচনা সভা রাখছি, ওইটাকে প্রদান করা। আমরা চাই ভারতীয় জনতা পার্টি যেহেতু সবকা সাথ সবকা বিকাশ, আমরাও নারী শক্তি, আমরা কিছু পাই না তা না, আমরা যেমন ঘর চালাতে পারি সেম আমরা আমাদের একটা নাম আছে সমাজসেবিকা। আমরা এরকম করি, যেমন অন্তর্দয় পরিবারকে গভর্নমেন্ট 2000 টাকা দেয়, কিন্তু ওইটা আগে আমরা দেই, তারপরে ওইটা আমরা দপ্তরের কাছে গিয়ে জানাই, তারপরে ওই টাকাটা আমাদেরকে 2 মাস 3 মাস পরে আমাদেরকে দেওয়া হয়, কিন্তু ওইটা পরিবেশনটা কিন্তু আমাদের করতে হয় আগে। তো এর জন্যই আমরা সমাজসেবিকা। যেমন আমরা পোলিও বাড়ি বাড়ি গিয়ে একবার আমরা বসে যে কোনো হেলথ ক্যাম্পে আমরা করেছি, এরপর আবার কোন বাচ্চা পায়নি ওদের মুখে 2 ফোঁটা দেওয়া, বক্স নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, এরকম প্রচুর গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হয়। কোভিড পরিস্থিতিতে এরকম দিদিমণিরা আমরা বাড়ি বাড়ি গিয়ে কে কোভিড পরিস্থিতিতে ওরা কীভাবে পড়েছে এগুলো আমরা রিপোর্ট এগুলো আনতে গিয়ে অনেক দিদিমণিরা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গেছে। এরকম গুরুত্বপূর্ণ কাজ আমরা নিয়ত করেই চলছি। এরপরে আগে অঙ্গনবাড়ি দিদিমণিদের একটা কথা বলা হতো যে ওরা সেন্টার থেকে জিনিস নিয়ে জায়গা, এটা নিয়ে যায় সেটা নিয়ে যায়, কিন্তু এখন বর্তমানে আমরা যে অঙ্গনবাড়ি দিদিমণিরা যে আমরা সেন্টারগুলো চালাচ্ছি, আমাদের সমস্ত জিনিস যা দেওয়া হচ্ছে সমস্ত কিছু সিস্টেম অনুযায়ী, যেমন পোষণ টাকার অ্যাপসের মাধ্যমে একটা বেনিফিশিয়ারিদেরকে আমরা খাওয়ান পরিবেশন করি, ওইগুলি ফেস ক্যাপচার করা হয়। ফেস ক্যাপচার করলে প্রতিটা বেনিফিশিয়ারির কাছে মেসেজ চলে যায় যে ওরা অঙ্গনবাড়ি সেন্টার থেকে এই জিনিসগুলি পাবে, সরকারি পরিষেবাগুলি পাবে। ওইগুলি আমরা দায়িত্বপূর্ণভাবে আমরা দিয়ে অনবরত আমরা দিতেই চলেছি, কিন্তু আমাদের বাজার রেটে বিলটাও আমরা পাচ্ছি না। ওই আমরা যে জিনিসগুলি পরিবেশন করছি ওইগুলি কিন্তু আমরা সমস্ত কিছুই আমরা একদিকে বলতে গেলে আমাদের নিজেদের অনারিয়াম থেকেই চলে যাচ্ছে। আমরা যে যৎসামান্য অনারিয়ামটা পাই, 6 ঘন্টা ডিউটি করি, পরিমাণে আমরা 7 ঘন্টাও ডিউটি করতে রাজি আছি। যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উনি একটা ভালো মানুষ, উনি সবার জন্য সেবা করেন। তাহলে আমরা অঙ্গনবাড়ি ভন্ড্র আশা রাখি উনি যাতে আমাদের জন্য এই গ্র্যাজুইটি প্রদান এটা আমাদের দিয়ে যায়। তাহলে আমি আশা রাখছি, আজকে একটা আলোচনা সভা হয়েছে এই নজরুল কলাক্ষেত্রের মধ্যে, আমরা যদি এটা পাই তাহলে আমরা আগরতলা রাজপথের মধ্যে বিশাল র্যালি করব এবং ধন্যবাদ সভা করব। ওনাকে আমরা মুখে শুধু ধন্যবাদ দেবো না, অন্তরাত্মা থেকে ওনাকে আমরা প্রাণ ভরে ওনার জন্য আমরা ভগবানের কাছে বলবো। কারণ আমরা অনেক কষ্ট করি, আমরা সবাই চাই পৃথিবীতে বাঁচতে, সবাই চাই যে ভালোভাবে জীবন কাটাতে। তাই আমরা চাই যাতে আমাদের ভারতীয় জনতা পার্টি যাতে স্মৃতি হিসেবে থাকে, আমাদের অঙ্গনবাড়ি ভন্ডারদের সারা জীবন বলতে পারি যে আমরা এই সরকারের কাছ থেকে এইটা পেয়েছি, আমরা আমাদের চাকরিটাকে ডেভেলপমেন্ট করে দিয়ে গেছে। যে আমি এইটুকুই বলে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করলাম। ধন্যবাদ। আপনাদের মোট কয় দফা দাবি? আমরা একটাই দাবি, গ্র্যাজুইটি প্রদান করা। আজকে সারা রাজ্যে কতজন কোথায় থেকে কতজন এসছে মোটামুটি অঙ্গনওয়াড়ি কর্মী? আজকে তো আমাদের পশ্চিম জেলা থেকে ডুবলি থেকে দিদিমণিরা আসলো, আগরতলা 2 থেকে দিদিমণিরা আসছে, 8 নং টাউন বরতলি থেকে আসলো, এখানে মনপুর থেকে আসলো, এরপরে পাশাপাশি শিবাজলা দিদিরাও। দেখেন, আমরা যেহেতু আমাদের এই সরকারের নীতি যে আমরা আন্দোলন করতে হবে না, তাই আমরা চাই এক টেবিলে বসেই আমরা কথা বলব। যেহেতু আমরা কিন্তু দিদিমণিদের একটাই কথা যে আমরা এক টেবিলে বসে কথা বলছি, আমাদেরকে সঠিকভাবে, তাহলে আমাদেরকে মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে বসুক, আমরা খুব খুশি। আমরা ওনার কাছে পাই আর না পাই, ওনাকে যদি আমরা ফেস টু ফেস পাই একটা মঞ্চের মধ্যে, শুধু আমাদেরকে নিয়ে বসে এবং আমরা মনের কথা বলতে পারি, তাহলে আমরা অনেক খুশি হব। উনি তো আমাদের জন্য কিছু না কিছু বলবে, এটাতে আমরা অনেক খুশি হব।
এইটাই আমাদের বোনরা চায়। ওদের আজকে আমার কিছু না, ওদের বলাতে আজকে এই প্রোগ্রাম। ওরা বারবার বলছে আমরা বৃহত্তর আন্দোলন করব, আমরা আর পারছি না, কিন্তু না, যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি বলছি যে আমাদের এই পার্টিতে কোনো ধরনের আন্দোলন করতে হয় না, আমরা এক টেবিলে বসে আমরা কথা বলবো। হ্যাঁ, আমরা তো শুধু আন্দোলন করলে তো পেয়ে যাবে এরকম না, আমরা এক টেবিলে বসে কথা বলি না। হয়তো বা আমাদের থেকে যেমন আজকে আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছি, এটা কিন্তু সমস্তটাই আমাদের খরচ। একটা হলঘর ভাড়া নিতে হলো, একটা এই যে হলঘরটা সাজানো গোছানো যা খরচ আছে এভরিথিং আমরা নিজেদের মানে এই যশোমের টাকা থেকে আমরা উঠিয়ে প্রোগ্রামটা করলাম। তো এইটুকু বলে আমি আমার আশা, আমি আর লাস্টে আমি একটা কথাই বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমার খুব বেদনা থেকে বলছি, আমাদের চাকরিটা যদি কি উনি উনার হাত ধরে উন্নতি হয়, এটা আমরা সারা জীবনের জন্য ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনার পরিচয়টা? আমি অঙ্গনবাড়ি ত্রিপুরা সাধারণ, আমি কোনো ধরনের সংগঠন করি না, আমি ত্রিপুরা অঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার। বোনদের জন্য সর্বদাই ওদের যখন যেটা বলে, যেমন আমাদের গরমে আমাদের মুখ্যমন্ত্রী ছুটি ছাটা দিয়েছিল, কিন্তু এরকমও আমাদের দপ্তর থেকে ওইগুলো কাগজ আসতে বহুত দেরি হয়, মানে দেরি কি মানে আমরা ওইগুলো পাই না। যখন যেটা বলে ওদের জন্য আমি যতটুকু পারি আমি দপ্তরে গিয়ে কথা বলি, এইভাবে ওদেরকে আমি সাহায্য করছি বলে আমি একজন সাধারণ অঙ্গনবাড়ি ওয়ার্কার, আমার আর এছাড়া কোনো এরকম কোনো আপনার নামটা?